সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো স্বাগত জানাই লাইভ উইথ অভিজিৎ চ্যানেল। তো গাইস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস আজকে যাচ্ছি সকাল সকাল বেরিয়ে, একটু কিছু মাল কেনাকাটি আছে সেই জন্য যাচ্ছি বেরিয়ে। তো আজকে দুজনে যাবো, সেদিনকে হাওড়া গিয়েছিলাম সেরকম। তো চলো আজ গাড়ি নিয়ে যাচ্ছি, আজ ট্যুর হবে ভালোই। তো ভাবলাম ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করি, সেই জন্য সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো চলো গাইস যা যাক, আর এখান থেকে বেরিয়ে যাক। তো পুরো একবার রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি গাড়িতে। চলো এবার যাবো এখান থেকে বেরিয়ে, আর গাড়ি স্টার্ট করে নিয়েছি। আর এইটাই একটু সমস্যা করছে গাড়ির চাবিটা। এইটাই একটু সমস্যা, স্টার্টটা নিতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে। না ঠিক আছে, চলো সেখান থেকে বেরিয়ে যাওয়া হবে। তো এইখানে একবার দাঁড়ালাম আমাদের শিব মন্দিরের কাছে। দেখতে পাবো আমাদের এটা মানে শিব মন্দির, যেখানে গাজনের সময় প্রচুর ধুম হয় চৈত্র মাসে। তো সামনের দিকটা দেখালে একটু ভালো হতো, কিন্তু আমি গাড়িতে চেপে আছি বলে নিচে নেমে দেখাতে পারছি না। আর তো আসুক, এখান থেকে যাবো বেরিয়ে সোজা। আর গাড়িটা একটু স্টার্ট নিচ্ছে না, এটা একটু ভয় লাগছে আমার। যদি মাঝপথে যদি না স্টার্ট নেয় তাহলে ঠিলে স্টার্ট করতে হবে, এইটা একটু ভয়ের জিনিস, আর কিছু না। আর মন্দিরটা দেখো, খুব সুন্দর একটা মন্দির। তো হর হর মহাদেব বলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, চলো। তো পাকা রাস্তায় উঠে পড়েছি, হাত চলালাম। এবার যাচ্ছি লং ড্রাইভে, আর প্রচুর বড় একটা রাইড হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি করছি না করছি। তো চলো যা যাক। তো আমরা টাইহাটে মোড়ে উঠলাম। তো টাইহাটে মোড় দিয়ে হয়ে দিয়ে যাচ্ছি হাই রোডটা ধরলাম। যে রোডটা যাচ্ছে এইদিকে, রোডটা হয়তো প্যান্ডেল যাচ্ছে, এই হাই রোডটা ধরে উঠলাম, এইদিকেই যাবো। তো চলো যাই, আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, কোন দিকে যাচ্ছি না যাচ্ছি। চলো যা যাক। তো এই পাম্পে একটু তেল ভরে নিলাম, কেননা গাড়িতে তেল কম ছিল বলে গাড়ির ট্যাঙ্কটা একটু ফুল করে নিলাম। যে যাবো এখান থেকে বেরিয়ে। এবার সামনে একটা টোল প্লাজা আছে, তোমাদের দেখাচ্ছি। চলো এইদিকে আমাদের এই রোডের মতো একটা টোল প্লাজা আছে সামনে। আর তোমাদের এইদিকে সব তোমাদের এক বলতে দেখছিলাম তখন এইদিকে পাম্প টাম্প আছে। সামনেও গাড়ি পাম্প দেখা যাচ্ছে টোল প্লাজা। আবার একটা টোল প্লাজা সকালে বের করছে। তো এইখানে একটু রেস্টের জন্য দাঁড়ালাম। আর গাড়িটা আজকে ভালোই ছুটবে, রানিং অনেকটা রানিং হবে আজকে। তো আজকে অনেকটাই যাবো নাই করে আজকে। আর গাড়ির টায়ারের কন্ডিশন মোটামুটি খারাপ নেই, মোটামুটি ভালোই আছে অবস্থা। এই যে অবস্থা। তো যাই হোক, চলো যা যাক এখান থেকে বেরিয়ে। কাকাকে দিলাম, কাকা হয় না মামাকে দিলাম চালাইতে, উনি চালাক, আমি পিছনে বসছি ব্লগটা কন্টিনিউ স্টার্ট করে মানে করার জন্য। তো চলো যাওয়া যাক, চলো। আর এটা হচ্ছে পূর্বস্থলী থানা, পূর্ব বর্ধমানের মধ্যেই পড়ছে আমাদের এইদিকে। তো আমরা তোমার যাচ্ছি একটা জায়গা, এটা জায়গাটা গিয়ে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো এখন যা যাক। আর কোন দিন তুমি যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে যাচ্ছি। নবদ্বীপ এই সাইড দিয়ে আমরা যাচ্ছি, কেননা এইদিকে আমাদেরকে যেতে হবে, এই নদীটাকে পার করবো, নদীর ওই পারে যাবো। ওই মোড়টা হচ্ছে ধুমাটি মোড়। চলো এইদিকে যা যাক সোজাই। যাচ্ছি না, এইদিকে বসে যাচ্ছি আমি, আর ওই দিক থেকে চাইছি প্রথমবার যাচ্ছি। মানে ওইদিকে আগের দিন যখন আমার একটু কাজে দরকার ছিল বলে আমি গেছিলাম, তো যখন দরকার ছিল আমি ওইদিকে কানলা চলে গেছিলাম। আর এইদিকে নবদ্বীপের রাস্তাটা কোনোদিন আসি নাই, তো এইদিকে যাচ্ছি। আর সামনে বাসে যাচ্ছে বর্ধমান কুসুম গেলাম নবদ্বীপ, এইদিকে তেমন এই দিক থেকে আসে বাসটা। তো যাই হোক চলো যা যাক, আর দেখি বাসটা কত বেশি মেটাতে পারি আসি না পারি। আমরা যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে কাছে কি আমি জানাবো, আর কি করছি বা যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সব জানাবো, তোর তো অসুবিধা নাই। চলো ভিডিওটা দেখতে থাকো। চলে যাচ্ছে নবদ্বীপ এইদিকে যাচ্ছে, নবদ্বীপ এই দিকটা। আর এই দিকটা যাচ্ছে, আর এই দিকে যাচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর রোডেই যাচ্ছি এখন। আমি করতে গেলাম এইগুলো, আমি অতটা জানি না কি করছে, মানে যেতে হয় না হয়, ম্যাপ থেকে দেখে যাচ্ছি সামনে দেবো।
পোল লাগানো আছে, ম্যাপ দেখে দেখে যাচ্ছি। চলো দাদা, এখানে ঠাকুর মানে পুজো পুজোর জন্য না প্যান্ডেল ফান্ডেল হচ্ছে, আশা করি চলো যাক। ভালো লাগছে, নতুন নতুন জায়গা, ওই তো একটা বড় পুকুর দেখা যাচ্ছে, কি বলতে পারবো না, একটা বড় একটা পুকুর দেখা যাচ্ছে। সামনে একটা পড়ে যাচ্ছে একটা ব্রিজ, যেটা একটা কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগর যাচ্ছি, মানে কৃষ্ণনগর যেতে একটা ব্রিজ পড়ে, এটা নবদ্বীপে। আর এখানে শ্রী শ্রী গৌরাঙ্গর গীতাগাই যেটা আছে, এখানে একটা বড় ট্যাটু আছে। আর এই হচ্ছে গঙ্গা, এই গঙ্গাটা আসে তোমার কাটো হয়ে এদিকে আসছে। এটা হচ্ছে ভাগীরথী নদী, আর আমরা গঙ্গাও বলি, এদিকে কাটোয়া আসলে গঙ্গা একসঙ্গে তো মিলছে, তাই দুটো ভাগীরথী গঙ্গা দুটো মিলিয়ে আসছে এদিকে। এইদিকে সব পাট, প্রচুর পাটের চাষ হয় এইদিকে, প্রচুর পাট মিলেছে। আর ওই একটা ব্রিজ, ওটা হচ্ছে ট্রেনের ব্রিজ, আর এটা তোমার গাড়ি ফাড়ি যাওয়ার জন্য বেশ ভালোই ব্রিজটা। আর এইদিকে প্রথমবার এলাম, আমার খুবই ভালো লাগছে, নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছি। এইদিকে তো হাঁটা নেই এমনিতেই, আর খুবই সুন্দর একটা জায়গা এইদিকে, সত্যি খুবই সুন্দর জায়গা। আশা করছি যত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবো, কেননা এইদিকে আসা নয় না। চলো যা যাক। তো এইখানটা দেখো, তোমাদের দেখাচ্ছি মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, কলকাতা, মানে যাচ্ছি আমরা সোজা এখনো পর্যন্ত। আর এই রাস্তাটা এবার মনে হচ্ছে একটু জ্যাম হবে সামনে। চলো দেখা যাক, যা যা এই তো কোথায় এসেছি, কোথায় কি আছে ধরো অতটা জানি না। চলো যা যাক দেখি। সামনে মনে হচ্ছে যেটা পড়বে, দিকটা তোমার চলে যাচ্ছে NH2 তোপর দিয়ে। তো আমরা নিচেতে এখন আছি, তো আমাদেরকেও দেখাচ্ছে কিন্তু এতে এখন ম্যাপ ধরে যাচ্ছে। আর এইদিকে রাস্তাঘাট মানে খুব একটা ভালো দেখি না, রাস্তাঘাট প্রচন্ড খারাপ। বাদিয়ে গাড়ি নিয়ে অনেকটা চার্জ, মানে গাড়ি মানে ভালোই জার্নি হচ্ছে, গাড়ি নিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে যাচ্ছি। চলো দেখা যাক, আর দেখি। চলো NH2 দেখি ওটা হয়, আর মনে হয় উঠতে হবে, দেখা যাক কি করি। এদিকে রাস্তা কোনটা না কিছু বুঝতে যাচ্ছে না, ম্যাপ থেকে দেখে যাচ্ছি। এবার ম্যাপে তো সবসময় ঠিকঠাক দেখাই না, বন্ধু দেখায়। চলো দেখি। গলির মতন রাস্তা বলতে এখানে হালকা একটু যাওয়ার মতন রাস্তা আছে, তো এইটা দিয়ে ঢুকতে হবে, একটু বড় করে ঘোরাও তাহলে ঘুরবো। চলো, তো ম্যাপে এখন এইদিকে দেখাচ্ছে অলি গলি দিয়ে। এখন যা যাক, কোন দিকে যেতে বলছি দেখিস। আমাদের আমরা ওই যদি ঘুরে উঠতাম না ভালো হতো, তাহলে আর এইটা হতো। ওই দিকে গিয়ে যাওয়া যাবে তো, ম্যাপটা তো দেখালে যাওয়া যাবে। দেখে যা মনে হচ্ছে একটা গ্রাম অঞ্চলে ঢুকেছি অলি গলি রাস্তা দিয়ে। এবার দেখি এইটা দিয়ে কোন দিকে হাই রোড কোথায় উঠতে চায় না, আশা করি যা হবে নিশ্চয়ই, নাহলে ম্যাপে কেন দেখাবে। চলো ম্যাপ তো দেখাচ্ছে ওই দিকেই যেতে বলছে, চলো যা যাক। আর এই জায়গা তো গলি গলি রাস্তা যাতে টাউন জায়গা। দেখেছে ম্যাপটা খারাপ, মানে ভুল কিছু দেখায় না, সামনে উঠতে হবে গিয়ে, সামনে গিয়ে হাইরোডটা পড়ছে। চলো যা যাক, হাইরোড চলা ভুল হবে NH2। চলো, আর প্রথমবার আমি গাড়ি নিয়ে NH2 তে উঠবো, এই গাড়িটা নিয়ে ফার্স্ট টাইম, মানে এত দূর জার্নি তো কোনদিন করি নাই, প্রথমবার। NH12 এটা রাস্তাটা। চলো, তো আমি এইদিকে অতটা ভালো করে বিষয়টা জানি না, আমার সঙ্গে যে মামাটা আছে সেই মামাটা ভালো জানে বিষয়টা। তো মামাটা ভালো জানকারি আছে, মামাটাই সবকিছু বলছে আমাকে না। তাই হচ্ছে হাই রোড প্রকল্প এখন উঠবো। চলো যাওয়া যাক। আমার তো খুব ভালো লাগছে এই রাস্তায়, মানে এত বড় রাস্তায় প্রথম গাড়ি নিয়ে এলাম, আর দেখছি নতুন নতুন দিক দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আমরা এখন আছি তোমার শান্তিপুরে। তো শান্তিপুরে এসছি আমরা, শান্তিপুরে এইখানে একটু দাঁড়ালাম, স্টে চা পা খাই, তারপর এখান থেকে যাবো যে কাজের উদ্দেশ্য আছে সেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো চলো বসা যাক।
এখানে একটু হালকা করে টিফিন করা হলো, একটু চা খেলাম, তারপর এখান থেকে যাবো বেরিয়ে। চলো এখানে দোকান আছে, দোকানগুলো যাবো। আমরা কিছু শাড়ি কিনতে এসেছি, তো এখানে শাড়ি সস্তায় পাওয়া যায় বলে এখানে শাড়িটা কিনতে এসেছি। আমরা একটা বিজনেস শুরু করেছি, তো সেই জন্যই শাড়িটা কিনতে আসা। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, দোকানগুলো দেখাচ্ছি কিরকম শাড়ি পাচ্ছি, কম দামে পাচ্ছি না বেশি দামে পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর গাড়ি ঘোড়া লাগানো আছে, চলো যাওয়া যাক। একটা আদিত্য শাড়ি হাউস বলে আছে এই দোকানটা, তো এই দোকানটা একবার ঢুকবো দেখি, তারপর যাবো এখান থেকে। আরো দোকান আছে এখানে প্রচুর, তো চলো যা যাক। এখানে শাড়ি তৈরি হচ্ছে প্রচুর, তো চলো দেখা যাক কি হয় না হয়, তারপরে তোমার সঙ্গে শেয়ার করছি। এখানে শাড়ি তৈরি হয় এমনটা নয় যে, চলো চলো ভিতর দিয়ে চলো। এইখানে শাড়ি গোডাউনের মতনই ব্যাপার, শাড়ি ফাড়ি ডিপার্টমেন্ট শাড়ি তৈরি হচ্ছে। চলো ভিতর দিয়ে যাই দেখি কি হচ্ছে। এগুলো রং উঠবে না শাড়ির কাপড়গুলো হলো, কিন্তু মাল সেরকম পাওয়া গেল না কম রেটে। তো আর ওইদিকে প্রচুর দোকান আছে বা প্রচুর হোলসেলার আছে, তো আমরা এসছি এইখানেই। দেখা যাক ওই দোকানগুলো যাবো, দেখি হোলসেলে মাল পাওয়া যায় কি, কিরকম কম রেটে মাল পাওয়া যায় দেখা যাক। আর এটা হচ্ছে হাই রোড, যেটা বললাম তোমাকে, NH212। চলো এখানে এলাম এক জায়গায় জিপি, তো চলো ওখানে যাওয়া যাক। আর এই জায়গাটা এখানে লেখা আছে একটা নতুন হাট বলে একটা এলাকা মানে নতুন হাট রাস্তা রোড বলছে। তা নতুন হাট রোড এই দিক কোন দিকে আছে আমি ঠিক বুঝতে পারছি না, এই দিকটা হবে হয়তো কোন একটা এলাকা। নতুন হাটটা তো আমাদের ওই একটা পড়ে এই জায়গাটা। চলো উপর দিয়ে যাওয়া যাক দেখি, চলো এই ভিতর দিয়ে যাচ্ছি, দেখা যাক ভিতরে ঢুকে। আর আমাদেরকে যেতে হবে উপরতলায়, চলো দেখি উপরতলায় কোন দিকে যেতে হবে। চলো ওকে, তো প্রচুর মাল আছে দেখি, এবার দাম দরে যদি হয় তাহলে এখান থেকে মাল তোলা হবে। এবার দেখা যাক কি হয়। যখন বলবেন 210 তো এখানে মাল ছিল খানিকোটা মাল, রেটে বেশ হলো। এখানটা কিনে নিলাম, আর গাড়ি ঘোড়া লাগানো আছে। আর এসছি তো অনেকক্ষণ, কিন্তু এখান থেকে যাবো বেরিয়ে, এখনো কেনাকাটি অনেক আছে, এই কেনাকাটিটা করবো। তো আপাতত আমরা মাল নিলাম এইখান থেকে, তো মালটা না হলো পুরো কমপ্লিট। তো চলো এখান থেকে যাবো বেরিয়ে, চল হয়ে তো মাল যা ছিল ওখানে কেনা সব কিনে নিলাম। তো এবার যাচ্ছি দেখি এখান থেকে, তো এখনো কিছু শাড়ি কেনাকাটি করতে হবে। তো চলো যাই আরো এইদিকে যাচ্ছি। আর এইদিকে তো চেনাশোনা সেরকম কিছু নাই যে চেনাশোনা আছে, তো চলো যা যাক দেখা যাক। আরো জিনিস অনেক কিছু হবে, চলো সামনে যাওয়া যাক। আর যে দোকানটা আমি গিয়েছিলাম, দোকানটা ব্যবহার সত্যি খুবই ভালো, আমার খুব ভালো লাগলো দোকানটা ব্যবহার। দোকানটার নাম হচ্ছে বিপি নাম, দোকানটার নাম। যা যাক এবার এদিকে এখান থেকে বেরিয়ে যাবো, সামনে কিছু শাড়ি কেনাকাটা করবো। এখনো শান্তিপুর এখানে এসেছিলাম, তো এখানে আর একটা দোকানে আমরা মাল কেনাকাটি করলাম। তো বৃষ্টি এখন পড়তে লেগেছে বলে একটা কিছুক্ষণ দাঁড়াবো, আর দোকানে মালটা কেনা হয়ে গেছে, ওখানে আছে অলরেডি সব মাল। আর এই দোকানটা দেখে নিলাম, বেশ ভালো কম দামে দিল দোকানটা, বেশ ব্যবহারটা খুব ভালো লাগলো। চলো কিছু মাল সব কেনাকাটি হয়ে গেছে। এবার এখানে বৃষ্টিটা পড়তে লাগলো বলে তাই একটু কিছুক্ষণ দাঁড়াতে হবে। আর খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া না করলে হবে না। কেন সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয় নাই, সে গাড়ি থেকে নিয়ে ঘোরাঘুরি করেই যাচ্ছে এদিক ওদিক করে। তো এখানে বৃষ্টিটা একটু থামুক, না হলে যে মানে এখান থেকে বেরিয়েও যাওয়া যাবে না। তো চলো যা যাক, আর এখানে একটু খানিক্ষণ ওয়েট করে যাবো এখান থেকে বেরিয়ে। মাল যা ছিল পুরো কমপ্লিট হয়ে গেল এখানে কেনা। চলো এবার খাবার একটা হোটেল দেখি, যে তারপর যাবো এখান থেকে বেরিয়ে। আমাকে কালকেই বললো